আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোকাম্মেল হক জামিল। আজকে আমি আপনাদেরকে একতলা অসাধারণ একটি বাড়ির ডিজাইন দেখাবো। আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই বাড়ির ডিজাইনটি আমরা 2021 সালে ডিজাইনটি করি এবং এই ডিজাইনটি প্রোভাইড করি মোহাম্মদ আতিকুর রহমান ভাইয়ের জন্য। এই ভবনটি আমি খরচ সহ A to Z আলোচনা করব এবং ওটা করতে কত টাকা লাগবে এবং এই ভবনটাতে কতটুকু জায়গা লাগবে, কত ফিট বাই কত ফিট জায়গা লাগবে, A to Z আমি কিন্তু আলোচনা করব। তো স্ক্রিনে আপনারা অলরেডি 3D পিকচারটা দেখতে পাচ্ছেন। ভবনটার সামনের সাইড এবং পাশে দিয়া মানে সাদা এবং গ্রে কালারের একটা কম্বিনেশন করে মূলত ডিজাইনটা করি। টাঙ্গাইলে হবে এই প্রজেক্টটি। তো এখানে অলরেডি কাজ প্রায় শেষের দিকে, মানে হয়ে গেছে প্রায়। উনি প্রবাসী ছিল আতিকুর রহমান ভাই। তো আমাদেরকে এই কাজটা আমরা যখন তার সাথে নিয়ে তার রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কিন্তু মূলত ডিজাইনটা করে দিচ্ছি। এই যে সামনে দিয়ে কিন্তু এভাবে বারান্দা থাকবে এবং এখান দিয়ে ওঠার জন্য সিঁড়ি থাকবে, পোর্টস থাকবে। আমি কিন্তু অনেকগুলো পিকচার প্রোভাইড করি প্রতিটি বাড়ির সাথে। আমি কিন্তু অনেকগুলো 3D পিকচার দিয়ে ভবনটার চারপাশে সৌন্দর্য ফুটিয়ে তুলি। এই যে ভবনটার ছাদের সহ এবং সম্পূর্ণ ডিজাইনটা করা আছে। যে সামনের ভিউ, এখানে বারান্দা রাখা হয়েছে, সামনে দেওয়ার এখানে একটা স্পেস রাখা হয়েছে যেখানে গাছগাছরা সুন্দর গার্ডেন করা যাবে। এই যে এটা হচ্ছে সাইডের একটা ভিউ, জানলা লুবারটা এখানে দেখানো হয়েছে, লাইটিং গুলো দেখানো হয়েছে। যে এখানে কিন্তু সবসময় সবাই গতানুগতিক একটা ফলস লাভ দেয়, কিন্তু এই ডিজাইনটা আমি একটু ইউনিক করেছি যেন এটা একটা অত্যাধুনিক। সামনে কিছু এখানে আপনার টাইলস লাগানো হয়েছে। আর পরবর্তীতে আমরা যদি আরো ছবি দেখি, যেটা উপর থেকে ভিউ, সামনে থেকে। আচ্ছা, এই যে এখানে দেখেন একদম সম্পূর্ণ ডিজাইনটা যেন রাজমিস্ত্রি করতে পারে, আমরা মূলত এই জন্য এতগুলো ছবি তৈরি করি। এই যে এখানে দেখতে পাচ্ছেন অসাধারণভাবে কিন্তু মূলত ডিজাইনটা করা হয়েছে। তো আমি এখন এই ভবনটার ডিটেলসে চলে যাই যে এটা কয়টা রুম রাখা হয়েছে, কি আসে বিষয়। আমি প্ল্যানটা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা অলরেডি স্ক্রিনে এই ভবনটার ফ্লোর প্ল্যানটা দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা পোর্টস, আমি একটু 3D সাথে মিলিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে পোর্টসের সাথে কিন্তু এই যে এটা সামনে দিয়ে একটা পোর্টস রাখা হয়েছিল। এই যে পোর্টস, এই পোর্টসটাই হলো কিন্তু এই পোর্টস, ঠিক আছে। তো এই সিঁড়ি দিয়ে এই পোর্টসে আসবে, পোর্টস দিয়ে কিন্তু সামনে প্রথম এই ড্রয়িং রুমে আসতে হবে। তো এই ড্রয়িং রুমের মাপটা রাখা হয়েছে 10 ফিট বাই 10 ফিট। আর তারপরে আমরা এই ড্রয়িং রুম থেকে যখন আমরা ডাইনিং এ চলে আসব, তারপরে এখানে ডাইনিংটা পাবো এখান থেকে এ পর্যন্ত 15 ফিট আর এখান থেকে এ পর্যন্ত 10 ফিট। এটা ভালো একটা স্ট্যান্ডার্ড ডাইনিং রুম রাখা হয়েছে। তো সামনে দিয়ে যে দুইটা বেডরুম রাখা হয়েছে, এই দুইটা বেডরুমের একটা হলো মাস্টার বেডরুম, ডান পাশেরটা হলো একটা কমন বেডরুম, যেটা চাইল্ড বেডরুমে ধরতে পারেন বা গেস্ট বেডরুমে ধরতে পারেন। সেটা হলো 12 ফিট বাই 10 ফিট, স্মল সাইজের স্ট্যান্ডার্ড সাইজ। তারপর সামনে দিয়ে কিন্তু একটা অ্যাটাচড বারান্দা রাখা হয়েছে বেডরুমের সাথে 8 ফিট বাই 3 ফিট। আর এই পাশে যে মাস্টার বেডরুমটা আছে সেটা হলো 12 ফিট বাই 10 ফিট, সাথে অ্যাটাচড বারান্দা আছে 8 ফিট বাই 3 ফিট। এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিট। তারপরে এই যে ডাইনিং এর সাথে এখানে কিচেনটা রাখা হয়েছে, এটা হলো 7 ফিট বাই 9 ফিট। এটা হলো কিচেনের মাপ, একদম স্ট্যান্ডার্ড। তারপরে এই পাশে আছে আরেকটা কমন টয়লেট 7 ফিট বাই 4 ফিট 7 ইঞ্চি। ডাইনিং এর সাথে কিন্তু এখানে সিঁড়িটা রাখা হয়েছে, একদম 3টা স্টেপে সিঁড়িটা করা হয়েছে। সিঁড়িটা হলো 10 ফিট বাই 9 ফিট 2 ইঞ্চি। এই পাশে একটা বেডরুম আছে, এটা হলো 12 ফিট বাই 10 ফিট। আর এখানে কিন্তু আরেকটা মাস্টার বেডরুম আছে। এই মাস্টার বেডরুমটা হলো এখান থেকে এই পর্যন্ত হলো 12 ফিট আর এই পর্যন্ত হলো 10 ফিট। এখানে একটা ইউনিক বিষয় যে ভবনটাতে আপনার যখন এই যে সিঁড়ি দিয়ে যখন আপনি উপরে চলে আসবেন, এই সিঁড়ির নিচ দিয়ে কিন্তু আপনি এই স্পেসটাতে আসতে পারবেন। এটা হলো ভবনটার পিছন সাইড। এই ভবনের পিছন সাইডটা আমরা এইভাবে করেছি যেন তার এখানে পিছনের জায়গায় তার পুকুর আছে, সেখানে সে বসতে পারে। হ্যাঁ, সেখানে বসে মানে এই বারান্দাতে বসে সে পিছনের ভিউটা যেন ফিল করতে পারে। এই জন্য মূলত পিছনে এভাবে একটা বড় একটা ওপেন বারান্দা রাখা হয়েছে। সেটা হলো 18 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চি। এই সিঁড়ির নিচ দিয়ে কিন্তু ডোর, এই জায়গাটা লেখা আছে এই যে স্টিয়ার ডাউন ডোর, মানে স্টিয়ারের নিচ দিয়ে এখান দিয়ে একটা ডোর হবে। আর এখানে একটা স্টোর রুম রাখা হয়েছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তো আমরা মূলত এই প্ল্যানটা যেভাবে আমি আপনাদের একটা রিভিউ প্ল্যান দেখিয়ে দিচ্ছি, এই প্ল্যানটা কিন্তু আমরা একদম অসাধারণভাবে টোটালি 4টা বেডরুম, হ্যাঁ 4টা বেডরুম, তার ভিতরে 2টা হলো মাস্টার বেডরুম, একটা কমন বেডরুম, একটা চাইল্ড বেডরুম।
আর ডাইনিং ড্রয়িং, হ্যাঁ, এবং অসাধারণভাবে কিন্তু ডিজাইনটা একতলার জন্য এই ভবনটা কিন্তু একদম পারফেক্ট। এই যে আমি আপনাদেরকে ভবনটা দেখিয়ে দিচ্ছি। এখন চলে আসি ভবনটা করতে আপনার কতটুকু জায়গা লাগবে। আপনার এই ভবনটা যদি আপনারা করতে চান, তাহলে আপনার এখানে প্রস্থে মানে ভবনটার প্রস্থে জায়গার প্রয়োজন হবে 35 ফিট 8 ইঞ্চি। তো অবশ্যই আপনার একটা ভবন করার জন্য দুই পাশে জায়গা ছাড়তে হয়। তা আপনার এখানে যদি আপনার 40 ফিট প্লাস বা 40, 41, 42 ফিট যদি জায়গা প্রস্থটা, তাহলে কিন্তু আপনি প্রস্তুতির দিক থেকে আপনি এই ভবনটা চুজ করতে পারেন। আর লং এ আপনার ভবনটা প্রয়োজন হবে সামনের সিঁড়ি সহ, আপনার ভবনটার সামনে সিঁড়ি সহ প্রয়োজন হবে 41 ফিট 9 ইঞ্চি। তো 41 ফিট 9 ইঞ্চি সামনে এই ডিজাইনটা আপনার একটু, এই যে আপনার এখানে একটা সুন্দর মতো যে একটা চলাচল বসে আড্ডা দেওয়ার জন্য যে জায়গাটা, এটা যদি ভিউটা না থাকে তাহলে কিন্তু আপনার ভবন সৌন্দর্যটা ফুটে আসবে না। তাই আপনাকে এখানে 41 ফিটের জায়গায় আপনাকে মিনিমাম 50 ফিট আপনার জমি থাকতেই হবে। আপনার যদি 52 ফিট হয় তাহলে আরো ভালো। আর যদি আপনি গ্রাম অঞ্চলে করেন তাহলে তো বিষয় নেই, আপনার জায়গার অভাব নেই। তো এখন আমরা এই ভবনটার কিন্তু A to Z ডিজাইন করেছি। এখানে ফুল ডিজাইনটা করা আছে। আরেকটা ড্রয়িং এ আরেকটা আছে ফাইল, ওখানে আমাদের ইলেকট্রিক প্লাম্বিং ডিজাইনটা আছে। এই ভবনটা আমাদের কত স্কোয়ার ফিট, মানে আপনি টোটাল এখানে ছাদটা ঢালাই হবে 1492 স্কোয়ার ফিটের ছাদ ঢালাই হবে। 1492 স্কোয়ার ফিটের ভিতরে আপনার 4টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং, সিঁড়ি, কিচেন, টয়লেট একদম পারফেক্ট। আপনারা যারা একটু 1400-1500 স্কোয়ার ফিটের মধ্যে একটা বাড়ি করতে চান, তো 1492 স্কোয়ার ফিটের এই ভবনটি করতে আপনার কত টাকা খরচ হবে, আমি সেই খরচের হিসাবটা আপনাদেরকে এখন দিয়ে দিচ্ছি। আপনারা এখানে 3D পিকচারটা দেখতে থাকেন, আমি আপনাদেরকে খরচটা এখনই আমি দিয়ে দিচ্ছি। আপনার যদি বাজেট থাকে আপনার 30 লাখ প্লাস মাইনাস, হ্যাঁ, আপনার বাজেটটা যদি 30 লাখ প্লাস মাইনাস থাকে, তাহলে কিন্তু আপনি এই ভবনটা হুবহু একদম করতে পারবেন। তবে এখানে এটা বাড়তেও পারে, আমি এই জন্য প্লাস মাইনাস বলছি, মাইনাস হওয়ার কথা না, প্লাসই হবে। তো এখানে যদি আপনি যে মনে করেন যে না ভাই আমাকে তাহলে ডিজাইনটাই দেন, আমরা সবসময় একটা বিল্ডিং এর সাথে ডিজাইনের সাথে সাথে এস্টিমেট করে দিই। ওখানে কিন্তু আপনার প্রায় 5-6 পেজের একটা এস্টিমেট থাকে। তো সেই অনুপাতে আপনাকে আমরা যে খরচটা বলেছি, আশা করি আপনি এটুকু নিতে পারবেন। আর যদি আমাদের থেকে ডিজাইন নিয়ে কাজ করেন, তাহলে তো আপনি কত টন রড, কত ব্যাগ সিমেন্ট, কত হাজার ইট, A to Z কিন্তু আপনি এস্টিমেট পেয়ে যাচ্ছেন যে এখানে আসলে 30 লাখে ভবনটা করা যাবে কিনা। আমি সেই বিষয়টির জন্য আপনাদেরকে এস্টিমেটটা দিয়ে দিচ্ছি। আর আপনার ডিজাইন নিয়ে কাজ করবেন ভবনের, তাহলে দেখা যাবে আপনার ভবনটা সৌন্দর্য হবে। এবং চাইলে আমাদের মাধ্যমে আপনি পুরো ভবনটাকে কন্ট্রাক্টে দিয়ে দিতে পারবেন। তো আমরা সেই সার্ভিসটাও আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিজাইনের বিষয়। আমরা সারা বাংলাদেশে ডিজাইন এবং কনস্ট্রাকশন অল এভরিথিং সার্ভিস দিই। ভবন জাতীয় যত সার্ভিস আছে আমরা সারা বাংলাদেশে কিন্তু সার্ভিস দিয়ে থাকি। তো আমি এই ভিডিওটি আর কন্টিনিউ করব না, পরবর্তীতে আরো অসাধারণ বাড়ির ডিজাইনটি আপনাদেরকে দেখাবো। আপনার সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক, ফলো দিয়ে রাখবেন। এবং আপনার যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।